নদিয়ার নবদ্বীপের তুলকালাম পরিস্থিতি, কারণ মাঠ দখল ঘিরে সংঘর্ষ। পুলিশকে লক্ষ্য করে ইট জখমূর্তিধারী, পাল্টা পুলিশের লাঠিচার্জ, আটক এক। পুলিশের সঙ্গে গ্রামবাসীদের সংঘর্ষ। মাঠ দখলের অভিযোগ ঘিরে তুলকালাম। পুলিশকে লক্ষ্য করে ইট বৃষ্টি। জখম এক পুলিশ কর্মী। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পাল্টা লাঠি পুলিশের। সোমবার সকালে নদিয়ার নবদ্বীপ এভাবেই গরম হয়ে ওঠে। ঘটনার সূত্রপাত এই মাঠকে ঘিরে। স্থানীয়দের অভিযোগ, নবদ্বীপের ভালুকা এলাকার এই মাঠের ওপর নজর পড়েছে প্রমোটারদের। প্রায় 2 বিঘা জমি খেলার মাঠ নিজেদের বলে দাবি করেন 3 প্রমোটার। মাঠ দখলে বাধা দিলে স্থানীয় কয়েকজনের বিরুদ্ধে মামলাও করেন। কয়েক বছর ধরে সেই মামলা চলছে। স্থানীয়দের দাবি, আদালত এখনো রায় না দিলেও সোমবার মাঠ দখল করতে যান প্রমোটারের লোকজন। তারা বাধা দিলে মারধর করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে যায় পুলিশ। এরপর পারদ আরো চড়ে। স্থানীয়দের অভিযোগ, তাঁদের কথা না শুনেই পুলিশ লাঠিচার্জ করে। এতে পরিস্থিতি আরো উত্তপ্ত হয়ে ওঠে। পুলিশ গ্রামবাসীদের মধ্যে বচসা শুরু হয়। তারপর সংঘর্ষ। কেস চলার পরে ওরা কোনোদিন কোর্টে অ্যাটেন্ডেন্স হয়নি, এবং কি অরিজিনাল যে কাগজপত্র সেগুলো কোর্টে কোনোদিন শো করেনি। যার ফলে কোর্ট থেকে আমাদের নোটিশ আছে যে আপনারা সেই মাঠে খেলা করতে পারবেন, কিংবা খেলা যে করব তার জন্য একটা কোর্ট থেকে আমাদের একটা পেপারও দিয়েছে যে এইটা খেলার মাঠ হিসেবে ঘোষিত হলো, বা আপনারা খেলা করতে পারবেন। কিছু ছেলে নিয়ে এসে এটা জোর দখল নিতে চাইছিল, তার জন্য এখানে একটা মারামারি অশান্তি হয়েছে। নিতাতে নবদ্বীপ থানার থেকে এসে ডাইরেক্ট উনি কোনো কথা শোনে না, মেয়েদের উপরে ডাইরেক্ট লাঠিচার্জ করে। জায়গাটা কিনেছে বলেছে, এরকম তাদের কাছে দাবি করছে, যদিও তার সপক্ষে আমরা এখনো কোনো কিছু প্রমাণ সেখানের মধ্যে দেখাতে পারিনি, আমরাও পাইনি। তারা দখল নিতে আসে, তখন এখানকার লোকাল লোকজন সেখানে রেজিস্ট করে। সেখানে রেস্কিউ করতে গিয়ে একটা পুলিশ অ্যাসাল্ট টাইপের হয়েছিল, তো সেটার মধ্যে আমরা ভেরিফাই করে দেখছি এবং তদন্ত করেও দেখছি, কাউকে সেখানে ছাড়া হয়নি। নিউজ 18 বাংলা। মুর্শিদাবাদের অশান্তিতে সরব বিরোধীরা, গোয়েন্দা ব্যর্থতাতেই অশান্তি বলে দাবি নওশাদের। গোয়েন্দা ব্যর্থতার অভিযোগ খারিজ তৃণমূলের। বিজেপির উস্কানিতেই পাল্টা দোষারোপ দেবাংশু। গোয়েন্দা দপ্তর ব্যর্থ হয়েছে। অস্বস্তির দিকে মিছিল করতে যাবে, কোন রাস্তাতে লোক আসবে সব জানতে পেরে গেলেন আপনারা। তাহলে একটা এলাকায় অশান্তি হয়ে আপনারা গোয়েন্দা বিভাগ কি করছে? গোয়েন্দা বিভাগ যদি ব্যর্থ হয় তাহলে তুলে দিন, এলাকা বেঁচে দিয়ে পেঁয়াজ নিয়ে নিন, এলাকা বেঁচে দিন। আমাদের যা পুলিশ আছে, যদি নিরপেক্ষ কাজ করতে দেয় না, মেরে ঠান্ডা করে ফেলবে আমার পুলিশ। কিন্তু দুর্ভাগ্যের বিষয় রাজনীতিকরণ হয়ে যাচ্ছে। ইন্টেলিজেন্স ফেলের কথা আমি পুরোপুরি করেছে বলতে পারবো না। আমাদের কাছে যা খবর, বিজেপির 40-50টা জায়গায় একই কায়দায় করার কথা ছিল। যে 4-5টা জায়গাতেও হয়েছে, তার মধ্যেও 24 ঘন্টার মধ্যে সরকারের তরফ থেকে, অ্যাডমিনিস্ট্রেশনের তরফ থেকে ফুল কন্ট্রোল আমরা এস্টাবলিশ করতে পেরেছি, শান্তি এস্টাবলিশ করতে পেরেছি। পলিটিক্যালি সেই জায়গায় কিন্তু শেষ নির্বাচনে কংগ্রেস জিতেছে। ওটা শামশেরগঞ্জ বিধানসভা, যেটা মালদা দক্ষিণ লোকসভার অংশ। তার পাশের লোকসভা মালদা উত্তর দেখেন, সেটা বিজেপির জেতা। ফলে রাজনৈতিকভাবেও আমরা আমাদের মতো করে সমস্ত জায়গা কন্ট্রোল করার চেষ্টা করেছি। আমরা এটা গ্যারেন্টি দিয়ে বলতে পারবো না যে এই কনস্পিরেসির অংশ তাদের কাউকে বিজেপি ব্যবহার করেনি। সুতির যিনি বিজেপির প্রার্থী ছিলেন, তাদের এগেনস্টেও কিন্তু কিছু কিছু খবর আমাদের কাছে উঠে আসছে যে তারাও এই কনস্পিরেসিতে কোনো একটা পার্ট তাদেরও রয়েছে। অশান্তির আছে ধর্মের জিগির, ফের হিন্দুত্ব অস্ত্রেশান বিজেপির। ধর্মীয় মেরুকরণ হাতিয়ার পন্থের। মালদায় ঘাঁটে বিজেপি রাজ্য সভাপতির ফের এনআইএ তদন্ত দাবি বিরোধী দলনেতার। রাজনৈতিক স্বার্থেই অশান্তির দাবি কুণাল ঘোষের। বিজেপির বিরুদ্ধে প্ররোচনার অভিযোগ ফিরহাদ হাকিমের। এখনো সময় আছে, বন্ধ করুন। বারবার বলছি বন্ধ করুন।
নাহলে ওই 100টা দোষ অব্দি ক্ষমা আছে, 101 নম্বর দোষ হলে পরে কিন্তু সত্যিই হিন্দুরা আইন হাতে তুলে নিতে বাধ্য হয়। তৃণমূল কংগ্রেসের নেতাদের বা তৃণমূল কংগ্রেসের প্রশাসনের এটা একটা খামখেয়ালিপনা হয়ে গেছে যে যেহেতু হিন্দুরা রাস্তায় নামে না, তারা ভাবে যে হিন্দুরা হচ্ছে পাপোশ, যা ইচ্ছে তাই করা যায়। যদি রাজ্য প্রশাসন অসমর্থ হয়, আমরা বাধ্য হব রাস্তায় নামতে। যারা মিথ্যা রটাচ্ছে, পরক্ষণে ঢোক গিলছে, আবার মিথ্যা, আবার উস্কানি, এটা হচ্ছেটা কি? এক সময় এরা বলতো দুর্গাপুজো হয় না, বাংলায় দুর্গাপুজো হয় না, বাংলায় কালী পুজো হয় না, সব ধর্ম পালন হয়। এই বিজেপি, এই সুকান্ত বাবুদের জন্য আর এই দলবদলু তৎকাল বিজেপি গুলো এসে আমাদের হিন্দুত্ব শেখাবে? এই বিজেপি নিজেদের রাজনৈতিক স্বার্থে প্লট তৈরি করে করে গন্ডগোল করাচ্ছে। গোবলয়ের হিন্দুত্ব এখানে চাপাতে চাইছে, ডিস্টর্টেড হিন্দুত্ব নিয়ে এখানে ধর্মীয় রাজনীতি করে রাজনৈতিক ফায়দা তুলতে চাইছে। এই জিনিস হতে দেওয়া যায় না। মুর্শিদাবাদের অশান্তি নিয়ে ফের এনআইএ তদন্তের দাবি বিজেপির। অবিলম্বে এনআইএ তদন্তের দাবি বিরোধী দলনেতার। আমরা চাই এনআইএ দ্রুত মুর্শিদাবাদ হাতে নিক। আমি ধন্যবাদ জানাবো কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তরকে। বিএসএফ এর সাথে সাথে 8 কোম্পানি ঝাড়খণ্ড থেকে এবং সল্টলেকে সিআরপিএফ এর ক্যাম্প থেকে ডেল্টা এবং কোবরা স্পেশালাইজড সিআরপিএফ ফোর্স ডিপ্লয়েড হয়েছে। আমার বিশ্বাস মুর্শিদাবাদ থেকে আপনি আর একটা ইটের আওয়াজ পাবেন না। বাকিটা যে জব্দ করার দরকার, এনআইএ আসা দরকার। 100 কোটি টাকার প্রপার্টি নষ্ট করেছে, 100 কোটি টাকার। পরিস্থিতি আয়ত্তের মধ্যেই আছে। হুলিগিনিজম এর একটা শেষ হয়, এর পেছনে কারা সেটা নিয়েও অনুসন্ধান হওয়া উচিত। ধর্ম নিরপেক্ষতার পীঠস্থান হচ্ছে পশ্চিমবঙ্গ। সেই পশ্চিমবঙ্গকে কলঙ্কিত করার জন্য যারা এই পরিকল্পনা করেছিলেন তাদের ধিক্কার জানাই এবং পুলিশকে বলবো কঠোরতম শাস্তি এদের জন্য দিতে কোর্টের মাধ্যমে। বিজেপির কোন নেতা তাদেরই এই প্ররোচনা, হঠাৎ করে ওয়াকফ বিল, হঠাৎ করে ধর্মীয় বিভাজন করা, হঠাৎ করে হিন্দুত্ব জিগির তোলা, সবাইকে নিয়ে ধর্ম নিরপেক্ষ আদর্শ বাবা সাহেব আম্বেদকরের সেই আদর্শ নিয়ে আমরা বাঁচব। জেলা থেকে সরাসরিতে এবার ভাঙড়ের দিকে নজর রাখতেই হবে, কারণ ফের অশান্ত ভাঙড়। দফায় দফায় উত্তেজনা, যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন ভাঙড়ের ছবি। বৈরামপুরের পর সোনপুরে ও রীতিমতো উত্তেজনা। পুলিশের গাড়িতে আগুন ভাঙচুর, যে ছবি আপনারা দেখছেন। পুলিশের বাইকে আগুন ধরিয়ে দেওয়া হয়। ফের উত্তপ্ত ভাঙড়, দফায় দফায় অশান্ত ভাঙড়ের ছবি দেখছেন। বৈরামপুরের পর সোনপুরে, সেখানে উত্তেজনা, পুলিশের বাইকে আগুন ভাঙচুর। কল্যাণ রয়েছে আমার সঙ্গে, কল্যাণের সঙ্গে কথা বলবো। কল্যাণ, ঠিক কি পরিস্থিতি এখন, কি অবস্থা? হ্যাঁ, একেবারেই তমশ্রী। এই মুহূর্তে কিন্তু গোটা এলাকা থমথমে। বিশাল পুলিশ বাহিনী তারা কিন্তু এই মুহূর্তে গোটা এলাকা ঘিরে ফেলেছে। যারা বা যে আইএসএফ কর্মীরা এই ঘটনা ঘটিয়েছিল তারা কিন্তু ইতিমধ্যেই সেই এলাকায় ফিরে গেছে। প্রথমত বলে রাখি যে ঘটনা ঘটেছিল সকাল 10টা নাগাদ ভোজেরহাট বৈরামপুর এলাকায়। সেখানে পুলিশকে লক্ষ্য করে ইট বৃষ্টি হয়। অন্যদিকে পুলিশের গার্ডরেল ভেঙে আইএসএফ কর্মী সমর্থকরা তারা কিন্তু কলকাতার উদ্দেশ্যে রওনা দেওয়ার চেষ্টা করে। সেখানে পুলিশের ব্যাপক লাঠিচার্জ। সেখানে একটা সময় পরে আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী তিনি কিন্তু বার্তা দেন যে এখানে যেন কোনো রকম উত্তেজনা না ছড়ায়। এই যে ঘটনা ঘটেছে এর প্রতিবাদে কিন্তু সোনপুরে একটি ধিক্কার মিছিল হবে, ধিক্কার প্রতিবাদ সভা হবে। সেই মতন আইএসএফ কর্মী সমর্থকেরা তারা কিন্তু সোনপুর যে সবজি বাজার রয়েছে সেই সবজি বাজারে একটি মঞ্চ বাঁধে এবং সেখানে স্থানীয় যে সমস্ত নেতৃত্ব রয়েছে তারা কিন্তু বক্তব্য রাখছিল। সেখানে যেহেতু পুলিশের কোনো রকম অনুমতি ছাড়াই প্রোগ্রাম চলছিল, পুলিশ কোনো রকম বাধা দেয়নি বলেই পুলিশ সূত্রে খবর। অন্যদিকে পুলিশ কর্মীরা কোনো রকম অশান্তি না ছড়িয়ে পড়ে সেই কারণে যে সোনপুর বাজারের যে রাস্তা সেই রাস্তার উপরে কিন্তু পুলিশ বাহিনী তারা টহল দিচ্ছিল। সেই সময় একটি মিছিল আসে সোনপুর পেট্রোল পাম্পের দিক থেকে। সেই পেট্রোল পাম্পের দিক থেকে যখনই মিছিল আসে হঠাৎই পুলিশকে লক্ষ্য করে ইট বৃষ্টি করে, পুলিশের গাড়ি ভাঙচুর করে। ধন্যবাদ কল্যাণ। টাকা থেকে দেখে যে গাড়ি পুড়তেছে। কত লোক ছিল? আইএসএম পার্টিরা এখানে মিটিং চলো, রাস্তায় মিটিং করতে পুলিশ বলেছে রাস্তায় মিটিং হবে না, ভেতরে চলো। ভেতরে যার দিকে নিয়ে হামলা করে মারপিট করে গাড়ি ধরে খেতে বেরিয়ে। বাইক কাদের পোড়ালো? পুলিশের বাইক। স্যাররা যারা ছিলেন বলেছিলেন যে ভেতরে যাওয়ার জন্য, তো ওনারা যাননি, গিয়ে আমাদের উপরে চড়া হয়েছিলেন। তারপরে বৃষ্টি শুরু হয় দুদিক থেকেই, তো আমাদের অনেকেই হাত পেয়েছেন, মাথা ফেটেছে অনেকে।
বাসন্তী হাইওয়েতে আইএসএফ কর্মী সমর্থকদের আটকানো সেই নিয়েই কিন্তু সকাল থেকে উত্তপ্ত ভাঙড় এবং বাসন্তী হাইওয়ের পরবর্তী ক্ষেত্রে এই যে একেবারে সোনপুর বাজারের ঠিক আগেই ভাঙড়ের সেখানে কিন্তু একেবারে তাদের একটি সমাবেশ ছিল এবং সমাবেশে যখন তারা আসে সেই সময় রাস্তা অবরোধ করে আইএসএফ কর্মীরা। পুলিশের পক্ষ থেকে এই রাস্তা অবরোধ যখন সরানোতে যায় সেই সময় কিন্তু পরপর পুলিশকে লক্ষ্য করে একদিকে ইট বৃষ্টি করে, তারই পাশাপাশি এইভাবেই পরপর 5টি বাইকে কিন্তু আগুন ধরিয়ে দেয়। পুলিশের এই 5টি বাইক পরপর আগুন ধরিয়ে দেওয়ার ঘটনা ঘটে এবং এখানে কিন্তু রণক্ষেত্র উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়। পাশাপাশি একাধিক গাড়ি যে ভাঙচুর করা হয়েছে, পিজন ভ্যান থেকে শুরু করে পুলিশের 8টি পিসিআর ভ্যান এবং এই পিজন ভ্যানটি সেখানেও কিন্তু এইভাবে ভাঙচুর করা হয়েছে এবং যেখানে সেখানে এখনো পর্যন্ত এইভাবে ইট পড়ে রয়েছে এবং পুলিশকে লক্ষ্য করে ইট ছোড়া হয়েছে বলে এমনটা অভিযোগ। একেবারে রণক্ষেত্র হয়ে উঠেছিল এখানে এবং এই যে গাড়ি, যে গোটা গাড়ি যে ভাঙচুর করা হয়েছে সেই বাইকের পাশাপাশি পিসিআর যে 8টি ভ্যান, পিজন ভ্যান, এই গাড়ি কিন্তু এইভাবেই ভাঙচুর করা হয়। এখানে রণক্ষেত্র আখান্ডায় ভাঙড় কিন্তু সকাল থেকেই উত্তেজনা ছিল ভাঙড় চত্বরে এবং বাসন্তী হাইওয়ের পরবর্তী ক্ষেত্রে লক্ষ্য গেল যে কাশীপুর উত্তর কাশীপুর থানা এলাকার পুলিশ ঘটনাস্থলে আসে এবং সোনপুর যে বাজার সেই বাজারের কাছেই কিন্তু এইভাবেই গাড়িতে ভাঙচুর করা হয়, গাড়িতে ইট বৃষ্টি করা হয়, পরপর 5টি গাড়িতে আগুন ধরিয়ে দেওয়ার মতো ঘটনা ঘটেছে। ক্যামেরায় মনোজ কুমারের সঙ্গে অনুপ চক্রবর্তী ও কল্যাণ মণ্ডল, নিউজ 18 বাংলা, ভাঙড়।